আপনি যদি ফেসবুকের যে নিয়মগুলো সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কিছুই করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা ফেসবুকে নতুন কিংবা নতুনভাবে কাজ শুরু করবেন ভাবছেন তাদের জন্য। আপনাকে প্রথমত আপনাকে ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানতে হবে। যেহেতু আপনি নতুন এবং নতুন কাজ করবেন ইচ্ছা পোষণ করেছেন, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানতে হবে। তো ফেসবুক গাইডলাইনের আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদেরকে এই মুহূর্তে সবকিছু ডিটেলস ভাবে বলতে পারবো না, তবে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে ফেসবুকের গাইডলাইনগুলো কি কি এবং কি কি মানতে হবে, বাধ্যতামূলক কি মানা, এগুলো সংক্ষেপে একটু বলে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের যদি কোনো বিষয়ে বিস্তারিত ধারণা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাকে বিস্তারিত সবকিছু ডিটেলসে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো এক ভিডিওতে, যে কোনো একটা বিষয়। তো আমি এখানে আপনাদেরকে সবগুলো বিষয় থেকে একটু একটু করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে ফেসবুকের গাইডলাইন আসলে কি এবং আমাদের কি কি মানতে হবে এবং কি কি আমাদের বর্জন করতে হবে। প্রথমত হচ্ছে, আপনাকে এটা তো সবারই জানা যে ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনার ফেসবুক আইডি কিংবা একটা পেজ থাকতে হবে, এটা তো সবারই জানা। তো আপনার যদি পেজ কিংবা আইডি থাকে তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে। তো আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুকে আপলোড করার পরে আপনি এই নিজের ভিডিওগুলো আপনি নিজে দেখতে পারবেন না। এতে করে আপনার রিচ এগুলা কমে যাবে। আপনার এখান থেকে যে ভিডিওটা আপনার রিচ করবে, অন্য লোকের কাছে পৌঁছাবে, আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার এই কাজটা বন্ধ হয়ে যাবে। তো আপনাকে ভিডিও আপলোড করার পরে টোটালি আপনি আপনার নিজের ভিডিও আপনি দেখতে পারবেন না। এটা করলে আপনার রিচটা কমে যাবে। আর পরের কথা হচ্ছে, অনেকে বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন যে ভাই আমি আপনাকে ফলো করেছি আপনি ফলো ব্যাক করুন, আপনাকে সাপোর্ট করেছি আপনি সাপোর্ট ব্যাক করেন, এরকম। কিংবা অনেকে চেয়ে থাকেন ভাই আমার স্টারের প্রয়োজন আপনি একটু স্টার দিন। এরকম মানুষের কাছে কোনো কিছু চেয়ে আপনি কমেন্ট করতে পারবেন না, এবং আপনি আপনার যে ফেসবুক পেজ কিংবা আপনার প্রোফাইলের যে লিঙ্কটা, এই লিঙ্কটাও আপনি কারো কাছে শেয়ার করতে পারবেন না, কাউকে মেসেজ করে পাঠাতে পারবেন না কারো কাছে। টোটালি আপনি কোথাও আপনার লিঙ্কটা আপনি নিজে শেয়ার করতে পারেন না। যদি অন্য কেউ শেয়ার করে সেটা হচ্ছে অন্য কথা, কোনো সমস্যা নেই। আপনি নিজে আপনার ফেসবুকের লিঙ্কটি কারো কাছে শেয়ার করতে পারবেন না, এবং আপনি কারো কাছে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে এরকম কোনো কিছু চাইতে পারবেন না যে ভাই ফলো দেন, সাপোর্ট করুন, এটা ওটা, মানে টোটালি কোনো কিছু চেয়ে কারো কাছে আপনি কমেন্ট কিংবা মেসেজ করবেন না। এতে আপনার ফেসবুকের নিয়মের বাইরে এগুলো হচ্ছে ফেসবুকের নিয়মের বাইরে। তো আপনাকে ফেসবুকের আরও অনেক নিয়ম আছে যেগুলা সব কিছু এখানে বলা সম্ভব হচ্ছে না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আপনাকে সংক্ষেপে যে কয়টা কথা বলেছি আপনি এগুলো মেনে চলুন। আর অবশ্যই আপনি ফেসবুকে সফল হতে হলে অবশ্যই আপনি আপনার নিজের ফেস কিংবা আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন। যদি এগুলো আপনি মেনে চলেন তাহলে আপনি খুব সহজেই ফেসবুক থেকে সফল হতে পারবেন। এবং আপনি ভিডিও দেওয়ার পাশাপাশি অবশ্যই আপনি মানুষের ভিডিওগুলো দেখবেন, মানুষের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন। এখান থেকে আপনি অনেকগুলো ফলোয়ার্স এবং ভিউয়ার্স, অনেক সাপোর্টার আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই জন্য মানুষের যে ভিডিওগুলো মানুষ আপলোড করবে অবশ্যই মানুষের ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনার ফলোয়ার্স বাড়বে। আপনি ফেসবুকের আসলে ভিডিও আপলোড করাই শেষ না, আপনি ভিডিও আপলোড করবেন পাশাপাশি মানুষের ভিডিওগুলো সবসময় দেখবেন। প্রথমত হচ্ছে আপনার ফেসবুক সম্পর্কে, আপনার ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে, তবেই আপনি এখান থেকে সফল হতে পারবেন। ধন্যবাদ। যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয়, কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি, কিংবা আপনি কমেন্ট করেও জানতে পারেন। আর চেষ্টা করবো আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফিজ।